হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি। আনারসের কেক। এটা আমি ডিম ছাড়া আর দই ছাড়া বানাবো। আর কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। আনারসের কেক বানাতে গেলে লাগবে আনারসটাকে চৌকো আকারে কেটে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করব। চিনি নিয়েছি আর ময়দা 6 কাপের মতো নিয়েছি, আর চিনি 3 কাপের মতো নিয়েছি, হাফ চিনি, যত ময়দা তার হাফ চিনি। আর কাজু নিয়েছি, ঘি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, ভ্যানিলা নিয়েছি। এটাকে আনারসগুলোকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করব। পেস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব ময়দাতে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। ভ্যানিলা দিয়ে দিলাম, 1 চামচের মতো দেবো। ভ্যানিলা 1 চামচের মতো দিলাম। বেকিং সোডা দিলাম 1 চামচের মতো। বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটা দিলে কেকটা বেশি সফট হয়। প্রায় 1 চামচের মতোই দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি দিলাম। আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন। দিয়ে ফেটিয়ে নেব। আর এটা আমি প্রেসার কুকারে বানাবো, কয়েক মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। ভালো করে ফেটাতে হবে, মিনিমাম 15 মিনিটের মতো আমি ফেটাবো। যত ফেটাবো তত কেকটা স্পঞ্জি হবে। ফেটাতে থাকবো। ফেটানোর পর আমি দেখাচ্ছি কেকটা কীভাবে প্রেসার কুকারে বসাবো। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, কত সুন্দর স্মুথলি হয়েছে দেখুন বন্ধুরা। এইবার কি করব, প্রেসার কুকারে কীভাবে বসাতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। প্রেসার কুকারের সিটিটা আমি খুলে দিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটিতে কেক ভালো হয়, নাহলে আপনারা ফয়েল পেপারও বসাতে পারেন। আর এটাতে আমি একটু তেল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে দেব। চারদিকটা পিছনটা সব পুরোটা মাখিয়ে দেব। ভিতরটা একটু তেল দিয়ে দিলাম।
এইবার কি করব, এই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নেব, একটু সেট করতে দেব। এইবার কি করব, কাজুগুলোকে উপর থেকে সাজিয়ে দিচ্ছি, একটা একটা করে কাজুকে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। কাজুগুলোকে হাফ করে নিয়েছি, দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা কিশমিশও দিতে পারেন, আমি কাজু দিয়ে এটা বানাবো। দিয়ে দিলাম কাজুটা দেখুন এইভাবে আমি দিয়েছি, কাজুটা উপর থেকে সাজিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে এটাকে আমি ঢুকিয়ে দেব। প্রেসার কুকারটাকে লাগিয়ে দেব। এটা আমি গ্যাসে বসিয়ে দেখাচ্ছি। গ্যাসটাকে অন করে দিয়েছি। এইবার কেকটাকে আমি বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 25 মিনিট রাখবো। এই কেকটা হতে মিনিমাম 25 মিনিটের মতো লাগবে। আর 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে আমি এটাকে বের করবো। বের করে আমি দেখাচ্ছি কেকটা কীরকমই হয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে আমি রেখে দিচ্ছি, কারণ হাইয়ে দিলে চুয়ে যেতে পারে, লোতে দিয়ে রাখতে হবে। লোতে দিয়ে রাখলাম, এবার ধীরে ধীরে কেকটা সেদ্ধ হবে। প্রেসার কুকার থেকে আমি এটা বের করে নিয়েছি। কত সুন্দর কেকটা স্পঞ্জি হয়েছে আর তুলতুলে ভাব হয়েছে। আনারসের কেকটা রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।